আমার জীবনের একদম সর্বপ্রথম এই যে খেজুরের গাছ থেকে খেজুর রস নামানো হবে। মজা আছে। বাংলাদেশে কম টাকার মধ্যে যদি কোনো সেন্ট মার্টিন থাকে তাহলে ওই যে এই সেন্ট মার্টিনের বাংলাদেশে সবচাইতে কম দামে সেন্ট মার্টিন। আর এই দ্বীপের সৌন্দর্য হলো এই পাহাড়ি গ্রাম্য পরিবেশ। সিএনজির মধ্যে বসে থাকতে থাকতে একদম চেহারার মধ্যে ধুলোবালি জমা হয়ে যায়। আরো গ্রাম্য পরিবেশ দেখতেও খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আর আমরা ওখানে যেতে যেতে একদম প্রায় সন্ধ্যার আজান দিয়ে দেয় আর সন্ধ্যা হয়ে যায়। অতঃপর আমরা আর কোনো কিছু শট নিতে পারি নাই। গাইস, এখন কিন্তু রাত্র হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ব্যাডমিন্টন খেলতেছিলাম, এখন আইছি আয়া খাওয়ান খাইছি। খাওয়ান খাওয়ার পরে এমন ঘুমাই যাবো। সকালবেলা উঠার পর আমরা খেজুর রস খাবো। গাছের মধ্যে দেখেছি খেজুর রস জমাইতেছে, আপাতত কিছু অল্প কিছু জমাইছে। সকালে আমরা খেজুর রস একদম মানে ফুল জমাইবো। এখন ঘুমাই যাবো। শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, এমনি এমনি জার্নি করে আইছি। আবার পরে আর ওই জায়গার মধ্যে ব্যাডমিন্টন খেলছি। শরীর একদম দুর্বল হয়ে গেছে, এখন ঘুমাই যাবো। সকালবেলা দেখা হইব সবার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু ফজর হয়ে গেছে। ফজর নামাজের পড়ার পরে সবার একটা সালাম দিছি। এই সালামটা কিন্তু সবাই নিবা। আর এখন কিন্তু আমরা একটা স্কুলের উপরে আছি। স্কুলের নাম হচ্ছে হেডম্যান ভাড়া। দুঃখের সাথে বলতে হয়েছে যে এই গ্রামে কোনো কারেন্ট নাই, সবাই আইপিএস দিয়ে চলাফেরা করে। এটাই বাস্তব। আই লাভ ইউ। গাইজ, আমরা কিন্তু অনেক জায়গা থেকে নাইমে যাবো। এখন যে কত বিশ্বযুদ্ধ জয় কইরা এই 3 তলার উপর উঠছি, এখন দেখতে পারবো সবাই। আমরা পিছন দিকে নাইমে যাবো, সবাই দেখতে থাও। কথা সারা জায়গা আয়ো। বিশ্বযুদ্ধ জয়, আমরা অনেক জায়গা থেকে বাইরে যাইতে হইব। এই মাটিরাঙ্গার করলা ছুরি গ্রাম্য পরিবেশের মধ্যে
অন্যতম একটা সুন্দর মানে গ্রাম্য পরিবেশের মাধ্যমে আবার পাহাড়ি রাস্তা টিলা এই আমরা ফজর নামাজ পড়ে আয়া ওই যে খালি ফেডে এই টিলা উঠতেছি খেজুর রস খাইতে যাবো বাড়ির ভিতরে আর এখন একটা বিশাল পুকুরেও যাবো আবার এদিকে যা কিছু আছে সবকিছু আমরা এখন ঘুরমু ঘুরে আপনার করে দেখাবো ভিডিও কন্টিনিউ করতে থাকেন গাইস আমরা কিন্তু বাড়ির ভিতরে আগে গেছি একদম খেজুর গাছের কোনার ভিতরে এই যে রস শীতের রস ও সারা রাতে এক ডিস্কির মতো হয়েছে খেজুর রস চাই চাই আমার জীবনের একদম সর্বপ্রথম এই যে খেজুরের গাছ থেকে খেজুর রস নামানো এখন এমনি তুলে লামো একদম তাজা খাঁটি একদম খাঁটি খেজুরের রস এই একদম গাছ নতুন একদম ঠান্ডা তরল এটা গরম দিলে মিষ্টি হয়ে যাবে না ঠিক আছে এটা খুব সুন্দর হয়েছে আরো কয়েকটা ছবি তুলি খেজুর রসটা দাও সুন্দর করে অনেকটা হয়েছে হারা রাইতে হ্যাঁ তো অনেকগুলো বলা হচ্ছে কতটি থাকতে হবে সারাইতে অনেকটি হয়েছে খেজুর রস অনেকগুলো হয়েছে যা হয়েছে এর বেশি এডি আলহামদুলিল্লাহ আর দেওয়ার দরকার নেই আরো থাকলে হয়তো কত চাই এটা ফেলে লাগতো না গুলোই দেবো পারে গুলোই গেছে এটা সামনে সামনে এই যে খেজুরের রস ইনটেক এই খেজুর রস নাকি এমনি গাছের খাইলে অসুখ হয় ঠিক আছে শুনছি খান তো। ওমা খুব মিষ্টি আর লইতে আরে দেখতে খাই ব্যাপারটা এমনি মজা মানে এটা এটা সারাক্ষণ এমনি পড়তে থাকবো হ্যাঁ অনেক আবার ডিসক্রিট হলে লাগালাই আরে না এটা গোলাই দেবো এদের না একটু মাস বলতে ফাইন গোলাই গেছে তো খুব মজা বেশি খাওয়া যেত না আমি অল্প একটু খাওয়া চাই খেজুর মজা আছে কুশিলের রসের মতো মজা লাগতেছে তুমি খাওয়ান খেতাম না খেজুরের রস খাওয়া শেষ তখন ফুকুরের মধ্যে ঘুরার পরে মাঝখানে একটা আতর গাছ মানে আগরবাতি গাছ এটা তো সচরাচর সব জায়গায় দেখা যায় না এই যে বাতিটা কই এই যে এই গাছটা হইলে যে একটা আগরবাতি গাছ থেকে আগরবাতি তুলে না এত মনে হয় গাছ ফাড়ার কথা গাছ ফাইরে বাইরে এই জায়গা থেকে আগরবাতি উৎপন্ন করে মানে তুলে এই গাছগুলো সহজ সব জায়গার ভিতরে নাই মাঝে মধ্যে রিয়ার কিছু জায়গার মধ্যে এই শুধু একটা গাছ দেখা যায় বেশি একটা এমন গাছ দেখা যায় না আমরা পুকুরে নৌকাত নাম এনে নামা যাবো না নামা যাবো ওই যে রাস্তা আছে কিছুক্ষণ আগে যে জায়গাটা দেখছিলেন এই জায়গার মধ্যে পুনরায় আমরা আইছি যে আটকানি জায়গা নিয়ে একটা পুকুর এই পুকুরের দৈর্ঘ্য তো অনেক বড় মানে সূর্য উঠতেছে এখন ওই দিক দিয়া নিলে কিছুই দেখা যাবে না তাও একটু মানে এত দৈর্ঘ্য মানে পানি একদম শুকায় গেছে এই জায়গার মধ্যে পানি হইলে নাকি আমার মতো 2-3 জন এটা নিচে থাকা যাবে থাকা সম্ভব মানে এত এটা জায়গা বাংলাদেশে কম টাকার মধ্যে যদি কোনো স্যান্ড মার্টিন থাকে তাহলে যে এই স্যান্ড মার্টিনের বাংলাদেশে সবচাইতে কম দামে স্যান্ড মার্টিন অল্প খরচে বেশি লাভ আর এই পাহাড়ি গ্রাম্য পরিবেশ দেখার জন্য আমরা খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা করলাছড়ি চলে আসছি এই সকালবেলায় আমরা এতক্ষণ তো ছিলামই সকালে রস খাইছি সবকিছু করছি এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব মোটরসাইকেল সবকিছু রেডি আমরা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে যেহেতু এজন্য আর কোনো কথা কম যাবো না একদম খাগড়াছড়ি গিয়ে কথা হইব এখন সবাই রওনা দিতে সবাই রেডি রেডি সবাই রেডি আমরা রেডি এখন আমরা রওনা দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ
মাটিরাঙ্গা শতবর্ষ এই বট গাছ নিয়ে কিন্তু আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো। এখন এই বট গাছ নিয়ে এই ভিডিও তো দেখানো সম্ভব না, কারণ এখানে অনেক কিছুই বোঝার মতো আছে। নেক্সট ভিডিওতে আমি আবার এই জায়গায় আসবো, এটা নিয়ে আমি আরেকটা এই বট গাছ নিয়ে নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে দিব।